ওম শান্তি। আজ 1 ডিসেম্বর 2025 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপ দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे रोज़ विचार सागर मंथन करो तो खुशी का पारा चढ़ेगा। चलते फिरते याद रहे कि हम सदर्शन चक्रधारी है। तो बाबा मिष्टी बाबा बोलছেন কি যে মিষ্টি মিষ্টি বাচ্চারা রোজ তোমরা বিচার সাগর মন্থন করো, তাহলে খুশির পারদ চড়তে থাকবে। অর্থাৎ বাবা বলছেন যে তোমার 84 জন্মের চক্রকে তুমি স্মরণ করো। তুমি কি ছিলে, কি আছো, আর কি হতে যাচ্ছ, বা মুরলির কোনো না কোনো পয়েন্ট নিয়ে নাও পছন্দের মতো। বাবা বলেন কি মুরলির কোনো না কোনো তোমার পছন্দের পয়েন্ট নিয়ে, ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট নিয়ে সেই পয়েন্টটার উপরে আমাদের মনন চিন্তন করা উচিত, গভীরে যাওয়া উচিত। তাহলে বাবা বলছেন কি, বা কোনো ড্রামার পয়েন্ট নিয়ে নিলাম বা সমানের প্র্যাকটিস করলাম, কিছু না কিছু, তাহলে খুশির পারদ বাবা বলছেন চড়তে থাকবে। তো বাবা বলছেন চলতে ফিরতে যেন তোমাদের এটা মনে থাকে যে আমি সদর্শন চক্রধারী। তো সদর্শন চক্রধারী মানে কি, নিজের 84 জন্মের চক্রকে দেখতে হবে যে আমার 84 জন্ম আমরা কী ছিলাম, সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিতে কীভাবে আমাদের 84 জন্মের চক্রে আমরা পার্ট প্লে করেছি, কী পাঠ করেছি। তো সেটাকে দেখে আর এখন বর্তমানে তোমার মধ্যে কী অবগুণ এসেছে। আমরা কী ছিলাম, দেবী দেবতা, সম্পূর্ণ পবিত্র সত্যপ্রধান, আর এখন বিকারীতম প্রধান হয়েছি আমরা। তো বাবা বলছেন নিজেকে দেখে সদর্শন চক্রধারী হয়ে বাবা বলছেন অবগুণের গলা কাটতে হবে, তোমাকে অবগুণগুলোকে নষ্ট করতে হবে। প্রশ্ন হচ্ছে আপনি উন্নতি করনে কা সহজ সাধন কौन सा है। তো প্রশ্ন, নিজের উন্নতি করার সহজ সাধন কোনটা। উত্তর, अपनी उन्नति के लिए रोज़ पोता मेल रखो, चेक करो आज सारा दिन कोई आसुरी काम तो नहीं किया। বাবা বলছে নিজের উন্নতি করার জন্য রোজ চাট দাও বাবাকে, চেক করতে থাকো যে আজকে সারাদিন আমার দ্বারা কোনো আসুরি কাজকর্ম তো হয়নি, সারাদিনে ক্রোধ করিনি তো, বা কোনো রকম বিকারে যায়নি তো। তো বাবা বলছেন এটা চেক করো, বা ব্যর্থ পরনিন্দা পরচর্চা এইসবগুলো করে সময় নষ্ট করিনি তো। जैसे स्टूडेंट अपना रजिस्टर रखते हैं, ऐसे तुम बच्चे भी दैवी गुणों का रजिस्टर रखो तो उन्नति होती रहेगी। বাবা বলছেন এই দুনিয়াতে স্টুডেন্টরা যেমন রেজিস্টার রাখে, তেমনি তোমরা বাচ্চারা তোমাদের দৈবী গুণের রেজিস্টার রাখো, যে আমি সারাদিনে কতটা আমার মধ্যে দৈবী চালচলন ছিল, আমি কতটা সুখ দিয়েছি সবাইকে, শ্রীমত অনুযায়ী কতটা সুখ শান্তি প্রেম দিয়েছি, বা কতটা সময় আমি ব্যর্থভাবে কাটিয়েছি। বাবা বলছেন এই রেজিস্টার রাখো, তাহলে উন্নতি হতে থাকবে। অর্থাৎ কি, নিজেরাই বুঝতে পারবো রেজিস্টার দেখে যে কালকে আমার কতটা উন্নতি করেছিলাম, কতটা আমি পুরুষার্থ করেছি, স্বপুরুষার্থ আজকে কতটা করেছি। তো রোজ চারটা যদি চেক করি লেখার পরে, তো বাবা বলছেন নিজেরাই বুঝতে পারবে, তাহলে তোমার উন্নতি হতে থাকবে। তো গীত বেজেছে মুরলির প্রথমে, দূর দেশকে रहनेवाला आया देश पराए, ওম শান্তি। বাচ্চা জানতে হে দূর দেশ কিসকো কাহা যাতা है। বা বলছেন এখন বাচ্চারা তোমরা তো জানো দূর দেশ কাকে বলা হয়। এই যে গানটা, দূর দেশ থেকে দূর দেশে যিনি থাকেন তিনি এসেছেন। তো দূর দেশে কে থাকেন, শিব বাবা থাকেন। আমাদের আত্মার ঘরও আমরা আত্মারাও দূর দেশ থেকেই এসেছি। তো বাবা এখন এসেছেন দূর দেশ থেকে, মানে পরমধাম থেকে। দুনিয়া আমি এক ভি মানুষ নেই জানতা, যে বাবা বলছেন দুনিয়াতে কেউ জানে না এই দূর দেশ কাকে বলা হচ্ছে, মানে পরমধামকে বলা হচ্ছে, এটা জানে না। ভল কিতনা ভি বড়া বিদ্বান হো পণ্ডিত হো ইনকা অর্থ নেই সমঝতে হে। বাবা বলছেন যত বড়ই বিদ্বান পণ্ডিত হোক না কেন এই দুনিয়াতে, দূরদেশ মানে যে শান্তিধাম, পরমধাম বা মুক্তিধামের কথা বোঝানো হচ্ছে, এটা কিন্তু কেউ জানে না। तुम बच्चे समझते हो, बाप जिसको सब मनुष्य मात्र याद करते हैं कि हे भगवान, वह जरूर ऊपर मूल वतन में है और किसको भी ये पता नहीं है। তো বাবা বলছেন এখন যে তোমরা বাচ্চারা জানো যে যাকে দুনিয়ার সমস্ত মানুষ স্মরণ করছে, যে হে ভগবান বলে সবাই যাকে স্মরণ করছে, তো তিনি কোথায় থাকেন, মূল বতনে থাকেন। মূল বতন বা পরমধাম। বাবা বলছেন এই কথা তোমরা ছাড়া আর কেউ জানো না। तो इस ड्रामा के राज को भी अभी तुम बच्चे समझते हो, शुरू से लेकर अभी तक जो हुआ है, जो होने का है, सब बुद्धि में है। তো কি সুন্দর বাবা কি বলছেন, বাচ্চারা এই ড্রামার রহস্যকে, সম্পূর্ণ রহস্যে, 84 জন্মের রহস্যকে বা 5000 বছরের ড্রামার সম্পূর্ণ রহস্যকে বাবা বলছেন এখন তোমরাই জানো। শুরু থেকে এখনও অবধি যা যা কিছু হয়েছে সেটাও জেনে গেছো, যা হবে সেটাও তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে, যেটা এই দুনিয়ার কেউ জানে না। এই জন্যই তো আমরা নিশ্চিন্ত হয়ে গেছি, সব কিছু রহস্য জানা আছে বলে। তো এই সৃষ্টিচক্র कैसे फिरता है वह বুদ্ধি में रहना चाहिए না। তো বাবা বলছেন এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরতে থাকে, তো এটাও তো বুদ্ধিতে থাকা উচিত। তুম বাচ্চো মে ভি নাম্বার বার সমাজতে হে। তো বাবা বলছেন তোমরা বাচ্চারাও নাম্বার অনুযায়ী বুঝতে পারো এটা, তাই না।
যে যেরকম বাবা বলছেন পুরুষার্থ করছো, পড়াশোনা করছো, ততটা তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান धारण করতে পেরেছো তোমরা আর কি। तो विचार सागर मंथन नहीं करते ही इसलिए खुशी का पारा भी नहीं चढ़ता है। उठते बैठते बुद्धि में रहना चाहिए कि हम सदर्शन चक्रधारी है। তো বাবা বলছেন বিচার সাগর মন্থন করো না বলেই তো খুশির পারদ চড়তে থাকে না, উপরে ওঠে না। বাবা বলছেন এখন উঠতে বসতে বুদ্ধিতে কিন্তু তোমাদের থাকা উচিত যে আমি কে, আমরা এখন সদর্শন চক্রধারী, আমরা ব্রাহ্মণরাই সদর্শন চক্রধারী, মানে আমরাই নিজের 84 জন্মের চক্রকে দেখতে পাই বা বুঝতে পারি। तो आदि से अंत तक मुझ आत्मा को सारे सृष्टि के चक्र का मालूम है। आदि থেকে অন্ত অবধি, অর্থাৎ শুরু থেকে, সত্যযুগের শুরু থেকে একদম কলিযুগের শেষ অবধি আমরা আত্মারাই কিন্তু সমগ্র সৃষ্টি চক্রকে জানি, বাকি এই দুনিয়ার কেউ জানতে পারে না। ভল তুম ইহা बैठे हो বুদ্ধি में मूल वतन याद आता है। তো বাবা এখন কি বলছেন, তোমরা এখানে বসে আছো কিন্তু আছো এই দুনিয়াতে, কিন্তু বুদ্ধিতে কি আমাদের মূল বতনকে আমরা স্মরণ করছি মন বুদ্ধির দ্বারা। तो बाबा बोलছেন तो वह है स्वीट साइलेंस होम, निर्वाण धाम, साइलेंस धाम जहाँ आत्माएं रहती है। बाबा बोलছেন সেটা হচ্ছে কি তোমাদের মূল বতন, অর্থাৎ কি সাইলেন্স হোম, হ্যাঁ, শান্তি ধাম, নির্বাণ ধাম। নির্বাণ ধাম মানে বাণীর ঊর্ধ্বে, যেখানে বাণী থাকে না, নির্বাণ ধাম। সাইলেন্স ধাম আমাদের শান্তি ধাম আর কি, যেখানে আত্মারা থাকে। तुम बच्चों की बुद्धि में झट आ जाता है और कोई को पता नहीं। বলছেন তোমরা তো এখন তোমাদের বুদ্ধি তো এসে গেছে এই কথা, কিন্তু আর কেউ জানেই না। भल कितने भी शास्त्र आदि पढ़ते सुनते रहे फायदा कुछ भी नहीं, वह सब है उतरती कला में, तुम अभी चढ़ रहे हो। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে কত শাস্ত্র আদি কত কিছু পড়েছে বা পড়ছেও এখনও, কিন্তু ফায়দা হচ্ছে কি কিছু? শাস্ত্র পড়েও এত ভক্তি করেও কিন্তু সেই নিচেই নামছে। হ্যাঁ, দুনিয়া আরও তমপ্রধান হচ্ছে, সুখ দুঃখ বাড়ছে, তাই না? একদিকে ভক্তি বাড়ছে, আবার একদিকে দুঃখ বেড়ে চলেছে। তো সবাই রয়েছে এখন নিচেই নামছে, উতারতি কলা, সবার অর্থাৎ কি এখন সবাই নিচে নামছে এই দুনিয়াতে, তমপ্রধান হচ্ছে। আর তোমরা রয়েছে এখন চড়তি কলাতে, আর বাবা বলছেন তোমরা এখন ওপরে উঠছো, তাই না, সিঁড়ি দিয়ে। তো वापिस जाने के लिए खुद तैयारी कर रहे हो। বাবা বলছেন এখন তোমরা ঘরে ফেরার জন্য তৈরি হচ্ছ, শৃঙ্গার করছো তোমরা। তো এ পুরানা কাপড়া ছোড় হামকো ঘর জানায়, এখন তোমরা জেনে গেছো যে এই পুরানো শরীর ছেড়ে, পুরানো কাপড় মানে এই পুরানো শরীর ছেড়ে আমাদের এখন ঘরে ফিরতে হবে, এই জন্য তোমরা তৈরি হচ্ছ। খুশি রাইতে না ঘর জানে কে লিয়ে আধা কাল ভক্তি কি হে। বাবা বলছেন এখন তো তোমাদের খুশি থাকে, তাই না, ঘরে যাওয়ার জন্য আধা কল্প তোমরা ভক্তি করেছো, মানে দাপর কলি আমরা 2,000 বছর ধরে বাবার জন্য অপেক্ষা করেছি, কবে বাবা এসে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, তাই না। তো সিঁড়ি নিচে উতারতেই গায়ে, তো এতদিন 2,500 বছর ধরে সিঁড়ি দিয়ে নিচেই নেমেছো তোমরা। अभी বাবা हमको सहज समझाते हैं तुम बच्चों को খুশি হনি চাই। এখন বাবা আমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন যে বাচ্চারা তোমাদের তো কত খুশি হওয়া উচিত এখন। বাবা ভগবান हमको पढ़ाते हैं ये खुशी बहुत रहनी चाहिए, बाप सन्मुख पढ़ा रहे हैं। তো বাবা বলছেন পুরো দুনিয়া যাকে খুঁজছে, এখনও ঠিকানা খুঁজে পায়নি সবাই এই দুনিয়াতে, আর আমরা সেই ভগবান আমাদের বাবা আমাদেরকে এসে পড়াচ্ছেন, পড়িয়ে উঁচু পদ প্রাপ্ত করাচ্ছেন, আমাদের উঁচু পদ দিচ্ছেন, তাহলে কত খুশি হওয়া উচিত। তো বাবা বলছেন বাবা সামনে বসে আমাদের পড়াচ্ছেন। বাবা जो सभी का बाप है वह हमको फिर से पढ़ा रहे। তো আমাদের শিব বাবা দুনিয়াতে যত আত্মা আছে সবারই পিতা, তো সেই বাবা এসে আমাদেরকে পড়াচ্ছেন। অনেকবার পড়ায় হয়, আর এই প্রথমবার পড়ছি না আমরা বাবার কাছে, প্রতি কল্পে কল্পে পড়ি, অনেকবার অগণিতবার পড়েছি আমরা, আবার এখন পড়ছি 5,000 বছর পরেও পড়তে থাকবো। তো जब तुम चक्र लगाकर पूरा करते हो तो फिर बाप आते हैं, इस समय तुम हो सदर्शन चक्रधारी। এখন বাবা বলছেন যখন তোমরা পুরো চক্র লাগিয়ে মানে 84 জন্ম পুরো করো, তখন বাবা আসেন তোমাদের কাছে। তো এই সময় তোমরা হচ্ছে সদর্শন চক্রধারী, বাবা বানিয়েছেন আমাদের সদর্শন চক্রধারী, তাই না। এতদিন কি করতাম আমরা, পরদর্শন করতাম, এখন বাবা আমাদের সদর্শন চক্রধারী বানিয়েছেন, যে নিজেকে দেখো কি ছিলে আর কি হয়েছো আর কি হতে যাচ্ছ। এই জন্য বাবা বলছেন কি নিজেকে দেখে তোমার মধ্যে যে অবগুণ প্রবেশ করেছে এগুলো নষ্ট করো, গলা কাটো, অবগুণের গলা কাটতে হবে, এই জন্য সদর্শন চক্রধারী। तुम विष्णुपुरी के देवता बनने के लिए पुरुषार्थ कर रहे हो, दुनिया में और कोई भी ये नॉलेज दे ना सके। তো বাবা বলছেন তোমরা এখন বিষ্ণুপুরীতে দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছো। বিষ্ণুপুরী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়া, দেবী সত্যযুগ দুনিয়াতে, কিন্তু বাবা বলছেন এই কথার এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। शिव बाबा हमको पढ़ा रहे हैं ये खुशी कितनी रहनी चाहिए। बच्चे जानते हैं ये शास्त्र आदि सब भक्ति मार्ग के हैं, ये सदगति के लिए नहीं।
তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা তো এখন জানো এই সমস্ত শাস্ত্র এগুলো ভক্তি মার্গের জন্য, সদ্গতির জন্য নয়। এই দুনিয়াতে আমরা যে এত শাস্ত্র পড়েছি 2,500 বছর ধরে, সেই শাস্ত্র পড়ে সদ্গতি তো হয়নি, কিন্তু কিন্তু তবুও বাবা বলছেন কি ভক্তি তো ड्रामाরও একটা পার্ট ভক্তি। তো ভক্তি মার্গ কি সামগ্রী ভি চাইয়ে না, তো বাবা বলছেন ভক্তি মার্গেরও তো সামগ্রী চাই, তো এটাও একটা ভক্তি মার্গের পথ আর কি, শাস্ত্র অধ্যয়ন। তো অথা সামগ্রী হে, বাবা বলছেন ভক্তির সামগ্রী তো অনেক, তাই না, যেমন শাস্ত্র অধ্যয়ন, জপ তপ, পুজো পাঠ, আরতি, আরও অনেক কিছু। তো বাপ कहते इससे तुम गिरते आए हो, বাবা বলছেন এত ভক্তি করেও কিন্তু সেই দুনিয়া নিচেই নেমেছে সবাই, উপরে কেউ উঠতে পারেনি। যতদিন না বাবা আসেন আমাদের রাস্তা দেখান বাবা, ততক্ষণ কিন্তু আমরা চর্তিকলায় যেতে পারি না, ওপরে উঠতে পারি না। কিতনা দর দর ভটকতে হে, আভি তুম শান্ত কর बैठे हो, ভাবছেন দেখো কত দরজায় দরজায় ধাক্কা খাচ্ছে, ভগবানকে খুঁজে বেড়াচ্ছে যে, কিন্তু বাবাজন তোমরা এখন তো শান্ত হয়ে বসেছো, আর তোমরা আত্মার পরিচয় পেয়ে গেছো, জেনে গেছো যে আমি আত্মা শান্ত স্বরূপ, শান্তি আমাদের স্বধর্ম। তো তোমারা ধাক্কা খানা সব ছুট গায়ে, এখন তোমাদের ধাক্কা খাওয়া বন্ধ হয়ে গেছে, বাবা বন্ধ করে দিয়েছেন ধাক্কা খাওয়া। तो जानते हो बाकी थोड़ा समय है, आत्मा को पवित्र बनाने के लिए बाप वही रास्ता बता रहे हैं। তো বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো, এখন তার অল্প সময় বাকি আছে, তাই না। তো আত্মা তো পবিত্র হওয়ার জন্য, আত্মাদের পবিত্র বানানোর জন্য বাবা এসে রাস্তা বলে দিচ্ছেন এখন। कहते हैं मुझे याद करो तो तुम तमो प्रधान से सत्य प्रधान बन जाएंगे, फिर सत्य प्रधान दुनिया में आकर राज्य करेंगे। তো এখন কি বলছেন বাবা, যে আমাকে স্মরণ করো তাহলেই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, 7 গুণে সম্পন্ন হয়ে যাবে, 16 কলা সম্পন্ন হয়ে যাবে। তখন তোমরা নতুন দুনিয়াতে গিয়ে শতপ্রধান দুনিয়াতে, শতপ্রধান না হয়ে তো শতপ্রধান দুনিয়াতে যাওয়া যাবে না, তাই না। এই জন্য বাবা বলছেন শতপ্রধান দুনিয়াতে গিয়ে তোমরা রাজ্য করবে এখন, মানে স্বর্গে। ये रास्ता कल्प कल्प अनेक बार बाप ने बताया है, फिर अपनी अवस्था को भी देखना है। स्टूडेंट पुरुषार्थ कर अपने को होशियार बनाते हैं ना। তো বাবা বলছেন এই রাস্তা তো তোমরা কল্প কল্প অনেকবার বাবা বলেছেন, এই স্বর্গে যাওয়ার রাস্তা, সদ্গতির রাস্তা প্রতিকল্পে সেই বাবা আমাদের বলতে থাকেন। তারপর নিজেদের অবস্থাকেও দেখতে হবে এখন। বাবা বলছেন স্টুডেন্টরা পুরুষার্থ করে নিজেকে হোশিয়ার তো বানিয়ে নেয়। তো পড়াই কাভি রেজিস্টার হতা হে और चलन का भी রেজিস্টার হতা है, বাবা বলছেন পড়াশোনারও রেজিস্টার হয়, আবার চাল চলন ব্যবহারেরও কিন্তু রেজিস্টার হয়। তো ইহা তুমি ভি দৈবী গুণ ধারণ করনে, তো এখানে তোমাদের পড়াশোনাও কীরম করছো তার রেজিস্টারও রাখতে হবে, আবার তোমার মধ্যে দৈবী গুণ কতটা ধারণ করেছো, আসুরি গুণকে কতটা ত্যাগ করেছো, বা বলছেন তারও রেজিস্টার রাখা উচিত। রোজ আপনা পোতামেল রাখনে সে বহুত উন্নতি হোগি। आज सारा दिन कोई आसुरी काम तो नहीं किया, हमको तो देवता बनना है, বা বলছেন রোজ পোতামেল রাখো, তবে উন্নতি হবে। যে আজকে আমি সারাদিন কোনো রকম আসুরি কাজ তো করিনি, ব্যর্থ বলিনি তো, ব্যর্থ শুনিনি তো, আসুরি কাজ মানে কি বাবা কি বলেন, কোনো রকম বিকার তোমার মধ্যে থাকা উচিত নয়। আর কি খারাপ বলবো না, খারাপ শুনবো না, খারাপ দেখবো না, খারাপ ভাববো না। তো এরকম বাবা বলছেন দেখো যে আমার রেজিস্টার কতটা कि ठीक छिलो। तो लक्ष्मी नारायण का चित्र सामने रखा है, कितना सिंपल चित्र है। ऊपर में शिव बाबा है, प्रजापिता ब्रह्मा द्वारा ये वर्षा देते हैं, तो ज़रूर संगम पर ब्राह्मण ब्राह्मणिया होंगे ना। তো বাবা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণের চিত্র সামনে তোমাদের থাকে, তো উপরে কে রয়েছেন শিব বাবা, মানে শিব বাবা বানাচ্ছেন এরকম লক্ষ্মীনারায়ণ আমাদের। তো প্রজাপিতা ব্রহ্মার দ্বারা শিব বাবা আমাদের এই উত্তরাধিকার দিচ্ছেন, মানে এই যে লক্ষ্মীনারায়ণ বানাচ্ছেন শিব বাবা আমাদের লক্ষ্মীনারায়ণের রাজত্বে নিয়ে যাচ্ছেন সত্যযুগে। তো এই উত্তরাধিকার, স্বর্গের উত্তরাধিকার শিব বাবা দিচ্ছেন কার দ্বারা, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা। তাহলে সঙ্গমে অবশ্যই ব্রাহ্মণ ব্রাহ্মণীরা তো থাকবে, কারণ দেবী দেবতা কারা হয়, যারা ব্রাহ্মণ হয়, যারা ভগবানের প্রকৃত সন্তান হয়, বা ব্রাহ্মণ যারা হয় তারাই দেবী দেবতা হয়, শূদ্ররা কখনো দেবী দেবতা হতে পারে না। তাহলে বাবা বলছেন যে অবশ্যই সঙ্গমে ব্রাহ্মণ ব্রাহ্মণীরাও তো থাকবে, কারণ এরাই পুরুষার্থ করে দেবী দেবতা হবে। তো দেবতাই হতে হে সতयुग में, দেবতারা থাকে সত্য যুগে, ব্রাহ্মণ হ্যাঁ সঙ্গম पर, আর ব্রাহ্মণরা থাকে সঙ্গম যুগে। कलयुग में है शूद्र वर्ण वाले, और कली युगे থাকে शूद्र वर्णের। तो विराट रूप भी बुद्धि में धारण करो, हम अभी है ब्राह्मण चोटी फिर देवता बनेंगे। তো বাবা বলছেন বিরাট রূপকেও তোমরা এখন বুদ্ধিতে রাখো, যে এখন আমরা কি ব্রাহ্মণ চটি, তারপর এরপর কোথায় দেবী দেবতা সত্যযুগে, তারপর কলিযুগে শূদ্র। তো বাবা বলছেন
তো বাপ ব্রাহ্মণও কো পড়া রহে হে দেবতা বানানে কে লিয়ে। তো বাবা এখন ব্রাহ্মণদের পড়াচ্ছেন দেবী দেবতা হওয়ার জন্য। তো এই যে বিরাট চিত্রতে, বিরাট রূপের চিত্রতে কী দেখানো হয়, মুখমণ্ডলে দেখানো হয় দেবী দেবতা, আর হাত মানে কি ভুজা অর্থাৎ ক্ষত্রিয়, আর পেট অর্থাৎ বৈশ্য, আর পা দিয়ে দেখানো হয় শূদ্র আর কি। কিন্তু বাবা কি বলেন, এই দুনিয়াতে বিরাট রূপে কি ভুল করে দিয়েছে, ব্রাহ্মণকে দেখানো হয়নি, আর তা ব্রাহ্মণদের ওপরে শিব বাবাকেও দেখানো হয়নি, যেটা বাবা আমাদেরকে দেখাতে বলেন বিরাট রূপের চিত্রতে। এই জন্য আমাদের বিকে ভাইরা তৈরি করেছেন আমাদের যে চিত্র, যে সবার ওপরে দেখানো হয়েছে শিব বাবা মাথার একদম ওপরে, তারপরে চটি মানে ব্রাহ্মণ, তারপর মুখমণ্ডলের দ্বারা দেবী দেবতা, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তাই বাবা বলছেন এই বিরাট রূপের চিত্রকে তোমাদের বুদ্ধিতে রাখা উচিত। তো দেবী গুণ ভি ধারণ করনে ইতনা মিঠা বান্না হয়। তো বাবা বলছেন এখন বাবা তোমাদের পড়াচ্ছেন দেবী দেবতা হওয়ার জন্য, তো দৈবী গুণ তো ধারণ করতে হবে, হ্যাঁ, আর এতটাই মিষ্টি হতে হবে দেবী দেবতাদের মতো। কই কো দুঃখ নেই দেনা হয়, কাউকে দুঃখ দেওয়া চলবে না। বাবা বলছেন কি, দেবী দেবতারা যারা তারা তো দাতা হয়, তারা কখনো কাউকে দুঃখ দেয় না, তারা তো দুঃখ হরণকারী হয়। এই জন্য আমাদের বাবা বলছেন কি, তোমরা দুঃখ হরণ করবে, সুখ দেবে সবাইকে, তোমরা দুঃখ দিতে পারো না। जैसे शरीर निर्वाह के लिए कुछ ना कुछ काम किया जाता है, वैसे यहाँ भी यज्ञ সার্ভিস করনি হয়। বাবা বলছেন শরীর নির্বাহের জন্য যেমন কিছু না কিছু কাজ করতে হয়, সেরকম এখানেও তোমাদের এই যজ্ঞের জন্য কিছু না কিছু সেবা করতে হবে। কারণ বাবা বলছেন যত সেবা করবে তত তোমরা শক্তি পাবে, শক্তিশালী হবে আত্মা। तो कोई बीमार है সার্ভিস नहीं करते तो उनकी ही फिर সার্ভিস करनी पड़ती है। বাবা বলছেন কেউ যদি অসুস্থ হয়, সার্ভিস যদি না করতে পারে, তাহলে তার আবার সেবা, बाबा बच्चन तार जो आबार सेवा करते हैं, सर्विस करते हैं। समझो कोई बीमार है, शरीर छोड़ देते हैं, तुमको दुखी होने की व रोने की बात नहीं। बाबा बच्चन मने करो केउ असुस्थ बा शरीर त्याग करलो से, तो बाबा बच्चन तार जोन्नो तोमादेर तो एखन दुखी हওয়ার बा कान्नाकाटी करार दरकार नेই, कारण तोमरा तो बाबा बच्चन ड्रामाके जेने गेছো सम्पूर्ण। आत्मा तो मरे ना, जा है शरीर है, शरीर तो विनाशी। तो तुमको तो बिल्कुल ही शांति में बाबा की याद में रहने। बाबा बच्चन कोई आवाज़ नहीं, तो वह तो शमशान में ले जाते हैं तो आवाज़ करते जाते हैं, राम 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 नाम संग है, तुमको कुछ भी कहना नहीं है, तुम साइलेंस से विश्व पर जीत पाते हो, उनकी है साइंस, तुम्हारी है साइलेंस। बाबा বলছেন যখন কেউ শরীর ছাড়ে তো তোমাদের তখন কান্নাকাটি করার ব্যাপার নেই, প্রথম কথা বাবা বলছেন, কারণ তোমরা ড্রামাকে বুঝে গেছো যে আত্মার জ্ঞান এসে গেছে, তোমরা জানো আত্মা কখনো মরে না। আত্মা তো এক শরীর ছেড়ে আর এক শরীরে প্রবেশ করে গেছে পার্ট প্লে করার জন্য। আত্মার যেখানে আবার কার্মিক অ্যাকাউন্ট বাকি রয়েছে সেখানে তো আত্মাকে যেতেই হবে, তাই না? যেই শরীরে আমাদের যতটা কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করার ততটা করতেই হবে, তার 1 সেকেন্ড বেশি বা কম আমরা তো থাকতে পারবো না বডিতে, যে কোনো আত্মা। তো যখনই কার্মিক অ্যাকাউন্ট ওই শরীরের দ্বারা চুক্ত হয়ে যাবে, যেই সেকেন্ডে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হবে ওই সেকেন্ডে তাকে বডি ছাড়তে হবে। তো এগুলো তো তোমরা জেনেছো। তাই বাবা বলছেন তোমাদের এখন কান্নাকাটি করা উচিত নয়। তো বাবা বলছেন এই দুনিয়াতে কী করে, মারা গেলে শ্মশানে যখন নিয়ে যায় তারা তো আওয়াজ করতে থাকে, হ্যাঁ, রাম নাম সঙ্গে। বাবা বলছেন তারা রাম নাম করতে থাকে, কিন্তু তোমাদের তখন কোনো আওয়াজ করা উচিত নয়। তোমাদের হচ্ছে সাইলেন্সের যাত্রা, তোমরা সাইলেন্সের দ্বারা বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করছো, আর ওদের হচ্ছে সায়েন্স আর তোমাদের হচ্ছে সাইলেন্স। তো সাইলেন্স হচ্ছে কি সায়েন্সের থেকেও ওপরে ऊर्ध्वे। तुम बच्चे ज्ञान और विज्ञान का भी यथार्थ अर्थ जानते हो। ज्ञान है समझ और विज्ञान है सब कुछ भूल जाना, ज्ञान से भी परे। तो बाबा बोलें তোমরা বাচ্চারা এখন জ্ঞান বিজ্ঞানের যথার্থ অর্থ জেনে গেছো। জ্ঞান হচ্ছে কি, বাবা বলছেন সমাজ মানে বুদ্ধি, আর বিজ্ঞান হচ্ছে সব কিছুকে ভুলে যেতে হবে। জ্ঞানের থেকেও ঊর্ধ্বে হচ্ছে বিজ্ঞান। তো জ্ঞান ভি হ্যাঁ আর বিজ্ঞান ভি হ্যাঁ, অর্থাৎ বাবা বলছেন জ্ঞান মানে কি বুঝতে হবে, বোঝার ক্ষমতা, আর বিজ্ঞান মানে কি যোগ, विज्ञान अर्थात योग। तो बाबा बोलছেন तो आत्मा जानती है हम शांति धाम के रहने वाले हैं, फिर ज्ञान भी है। तो रूप और बसंत, तो रूप बसंत माने ज्ञानी जोगी, रूप माने जोग और बसंत माने ज्ञान। बाबा भी रूप बसंत है ना, तो बाबाओ तो रूप बसंत रूप भी है, और उनमें सारे सृष्टि चक्र का ज्ञान भी है। तो बाबा রূপও রয়েছে, আবার সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞানও রয়েছে বাবার মধ্যে, এই জন্য জ্ঞানের সাগর বলা হয় বাবাকে। उन्होंने विज्ञान भवन नाम रखा है, এই দুনিয়া তো বিজ্ঞান ভবন নাম রেখে দিয়েছে। अर्थ कुछ नहीं समझते, কিন্তু মানে জানে না। तुम बच्चे समझते हो, इस समय साइंस से दुख भी है तो सुख भी है, वहाँ सुख ही सुख है, यह है अल्पकाल का सुख, बाकी तो दुख ही दुख है।
তো বাবা বলছেন তোমরা এখন জেনেছো যে এই দুনিয়াতে সায়েন্সের দ্বারা বিজ্ঞান কি সুখও রয়েছে, বিজ্ঞানের দ্বারা আবার দুঃখও রয়েছে। তো এই জন্য আমরা পড়াশোনা করেছি না যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, তাই না? যে বিজ্ঞান তো এত কিছু যে আবিষ্কার করেছে এটা তো সুখের জন্য, কিন্তু অভিশাপ কি করে হয়ে গেল এটা কারো জানা নেই। তো বাবা বলছেন কি কেন অভিশাপ হয়ে গেল, না চরিত্রের পতন হয়েছে এই জন্য বিজ্ঞান অভিশাপ হয়ে গেছে। তো বাবা বলছেন তো এই সময় বাবা বলছেন পুরো দুনিয়াতে দুঃখই দুঃখ, কিন্তু স্বর্গতে সুখী সুখ, ওখানে তো দুঃখের নাম নিশানা থাকে না। ইয়া হ্যাঁ অল্পকাল কা সুখ, বাকি তো দুঃখই দুঃখে। তো এইখানে অল্পকালের সুখ রয়েছে আর বাকি তো দুঃখই বেশি এই দুনিয়াতে। ঘর মে মনুষ্য কিতনে দুঃখী রহতে, ঘরে তো প্রত্যেকে কত দুঃখী থাকে। समझते कहाँ मरे तो इस दुख की दुनिया से छूटे। तुम बच्चे तो जानते हो बाबा आया हुआ है हमको स्वर्गवासी बनाने, कितना गदगद होना चाहिए। कल्प कल्प बाबा हमको स्वर्गवासी बनाने आते हैं, तो ऐसे बाप की मत पर चलना चाहिए ना। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া দেখো কত দুঃখী, তারা ঘরে বসেও এত দুঃখী থাকে, কি মনে করে যে মরে গেলেই এই দুঃখের দুনিয়া থেকে আমরা মুক্তি পেয়ে যাব, মরতে চায় তারা, এই জন্য স্মরণও করতে থাকে ভগবানকে। কিন্তু বাবা বলছেন কি তার পাচ্ছে কি মুক্তি, পাচ্ছে না। দুঃখের থেকে কিভাবে সুখের রাস্তায় যাব সেই রাস্তা এখনও খুঁজে পাইনি, খুঁজছে কিন্তু পায়নি। আর বাবা বলছেন কি আর তোমরা বাচ্চারা দেখো বাবাকে জেনে গেছো, তোমাদের জন্যই বাবা এসেছেন তোমাদেরকে স্বর্গবাসী বানাতে, তো কত আনন্দে তোমাদের খুশিতে গদগদ হওয়া উচিত। বাবা বলছেন কল্প কল্প আমাদেরকেই বাবা স্বর্গবাসী বানাতে আসেন, তাহলে বাবা বলছেন এরকম বাবার মতে তো চলা উচিত, তাই না। बाप कहते मीठे बच्चे कभी कोई को दुख ना दो, गृहस्थ व्यवहार में रहते पवित्र बनो, हम भाई बहन हैं, ये है प्यार का नाता। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা কখনো একজন আরেকজনকে দুঃখ দিও না, ঘর গৃহস্থদের থেকেও পবিত্র থাকো, আমরা ভাই বোন, এক পিতার সন্তান। বাবা বলছেন যে আমরা এখন ভাই বোন, এইটাই হচ্ছে তোমাদের ভালোবাসার রাস্তা। তো ওর কোই দৃষ্টি যা নেই सकती, আর কোনো যেন ভিখারি দৃষ্টি যেন না যায়। তো এই জন্য বাবা বলছেন কাউকে দুঃখ দিও না বাচ্চারা, কারণ কর্মের গতি কী বলে যেটা দেবে সেটা কিন্তু তোমাকে নিতেই হবে। তো দুঃখ যদি দাও আবার তোমাকে দুঃখ নিতে হবে। তো বাবা বলছেন এই সময় আমি তোমাদের এসে রাস্তা দেখাচ্ছি কীভাবে সুখ দুঃখের চক্র থেকে তোমরা মুক্তি পাবে। এখন যদি আবার নতুন করে দুঃখ দিয়ে কার্মিক এখন বানিয়ে ফেলো তাহলে তো আবার ফেসে যাবে, তাহলে কবে আর মুক্তি পাবে। এই জন্য বাবা বলছেন তুমি কাউকে দুঃখ দিও না, আর যদি আমাদের কেউ দুঃখ দেয় তাহলে কি মনে করতে হবে যে আমরা যেটা দিয়ে এসেছি সেটাই রিটার্ন আসছে আমাদের কাছে, কিন্তু নতুন করে আমরা আর দেবো না, যাতে নতুন করে কার্মিক অ্যাকাউন্ট আর আমরা বানাবো না এখন, কারণ এবার ঘরে ফিরতে হবে সব চুক্তি করে দিয়ে। तो बाबा बोलছেন हर एक की बीमारी अपनी अपनी है, उस अनुसार राय भी देते रहते हैं, पूछते हैं बाबा ये हालत होती है, इस हालत में क्या करें। बाबा समझाते हैं भाई बहन की दृष्टि खराब नहीं होनी चाहिए। তো বাবা এখন বলছেন যে এক একজনের তো অসুখ এক এক রকম, মানে এক একজনের সংস্কার তো এক এক রকম, এই জন্য আলাদা আলাদাভাবে বাবা সবাইকে রায় দেন। এক এক সব বাচ্চার মধ্যে সমস্ত আত্মার তো এক ধরনের সমস্যা নয়, এক একজনের এক এক রকম সমস্যা, তো সেই অনুযায়ী বাবা রায় দেন, মানে বুদ্ধি দেন, বাচ্চাদেরকে শেখান। তো সবাই জিজ্ঞেস করতে থাকে অনেকে বাবাকে যে বাবা এই সমস্যা তো কীভাবে করবো, কীভাবে চলবো। তখন বাবা কি বলেন যে ভাই বোনের দৃষ্টি কখনো যেন খারাপ না হয়, তোমাদের বিকারী দৃষ্টি না হয়, कोई भी झगड़ा ना हो, কোনো রকম ঝগড়া যাতে না হয় নিজেদের মধ্যে। मैं तुम आत्माओं का बाप हूँ ना, শিব বাবা ব্রহ্মা তন সে বল রহে হে। বাবা বলছেন কি আমি তো তোমরা আত্মাদের পিতা, আমি তো শিব বাবার শরীরের দ্বারাই বলছি তোমাদের। প্রজাপিতা ব্রহ্মা বাচ্চা হুয়া শিব বাবা কা, তো সাধারণ তন মে হি আতে হে না, তো প্রজাপিতা ব্রহ্মা কে শিব বাবার সন্তান, তো সাধারণ শরীরেই তো শিব বাবা আসবেন। বিষ্ণু তো হুয়ার সাথে উক্কা, বাবা বলছেন বিষ্ণু তো সত্যযুগে থাকবেন, তো সত্যযুগে তো বাবা আসবেন না, ওখানে তো জ্ঞান শোনানোর দরকার পড়বে না, কারণ ওখানে তো সবাই সুখী। তো বাবাকে সাধারণ শরীরেই আসতে হবে যখন সবাই দুঃখী থাকে, অর্থাৎ কলিযুগে। তো বাপ कहते मैं इनमें प्रवेश कर नई दुनिया रचने आया हूँ। তো বাবা এখন কি বলছেন আমি এনার মধ্যে প্রবেশ করে নতুন দুনিয়া রচনা করতে এসেছি। তো এই জন্য শিব পুরাণেও এই কথা লেখা রয়েছে, मैं ब्रह्मा की ललाट पर प्रवेश कर नई সৃষ্টিকে রচনা করতা হুঁ। এই কথা বাবা বলেছেন যে আমি ব্রহ্মার ললাটে প্রবেশ করে নতুন সৃষ্টির রচনা করি, শিবপুরাণেও লেখা রয়েছে। তো বাবা এখন বলছেন বাবা पूछते हैं तुम विश्व के महाराजा महारानी बनेंगे। हाँ बाबा क्यों नहीं बनेंगे, हाँ इसमें पवित्र रहना पड़ेगा। তো বাবা জিজ্ঞাসা করেন যে বাচ্চারা তোমরা কি বিশ্বের মহারাজা মহারানী হবে। তো বাচ্চারা কি উত্তর দেয় হ্যাঁ বাবা কেন নয়, কেন হব না।
তো হ্যাঁ, এতে তো তাহলে তো তোমাদের পবিত্র হতে হবে। ये तो मुश्किल है, अरे तुमको विश्व का मालिक बनाते हैं, तुम पवित्र नहीं रह सकते हो। তো বাচ্চারা বলে এটা তো মুশকিল, অনেক সময় হয়ে যায়। তো বাবা কি বলছেন, আরে তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছি, তোমরা পবিত্র থাকতে পারবে নাকি? লজ্জা নেই आती है, বাবা বলছেন লজ্জা করে নাকি তোমাদের বলতে? তো লৌকিক বাপ भी समझाते हैं ना, তো গন্দা কাম মত করো, বাবা বলছেন লৌকিক পিতাও তো বোঝায় যে খারাপ কাজ করো না তোমরা। ইস বিকার পর হি বিঘন পড়তে, তো বাবা বলছেন এই বিকারের উপরেই তোমাদের যত সমস্যা হয়ে যায়। তো শুরু সে লেকার ইস পর হাঙ্গামা চলতা হয়, তো শুরু থেকে যবে থেকে এই যজ্ঞ রচনা হয়েছে রুদ্রগীতা গান যজ্ঞ, তখন থেকে এই পবিত্রতার উপরেই তো হাঙ্গামা হয়েছে। ব্রহ্মা বাবাকেও অনেক কিছু ফেস করতে হয়েছে পবিত্রতার জন্য। তো বাপ कहते हैं मीठे बच्चों इस पर जीत पानी है, मैं आया हूँ पवित्र बनाने, तुम बच्चों को राइट रॉन्ग अच्छा बुरा सोचने की बुद्धि मिली है। তো এখন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন এই বিকারের ওপর জয়প্রাপ্ত করতে হবে, আমি তোমাদের এসেছি পবিত্র বানাতে। তোমরা তো ডেকেছো হে পতিত পাবনে এসো, তো পবিত্র বানাতে এসেছি, এখন তো হয়ে যেতে হবে তোমাদের পবিত্র। তো পবিত্র, তো বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন কোনটা রাইট কোনটা রং বুঝে গেছো, কোনটা ভালো কোনটা খারাপ এই বোঝার বুদ্ধি তোমাদের এসে গেছে, বাবা তোমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন। তো ইয়ে লক্ষ্মী নারায়ণ হ্যাঁ এম অবজেক্ট, তো এখন এই লক্ষ্মীনারায়ণ হচ্ছে তোমাদের মূল লক্ষ্য, মানুষ থেকে দেবী দেবতা হব। তো স্বর্গবাসীও মে দৈবী গুণ হ্যাঁ, নরকবাসীও মে অবগুণ হ্যাঁ, বা বলছেন স্বর্গবাসী যারা তাদের মধ্যে দৈবী গুণ থাকে, এই জন্যই দেবী দেবতা বলা হয়, আর নরকবাসী যারা তাদের মধ্যে অবগুণ রয়েছে, এই জন্য সাধারণ মানুষ বলে। अभी रावण राज्य है, ये भी कोई समझ नहीं सकते, রাবণ को हर वर्ष जलाते हैं, दुश्मन है ना। তো বাবা বলছেন এটা তো এখন রাবণ রাজ্য, তো কিন্তু এটাও দুনিয়ার কেউ বোঝে না যে এটা রাবণ রাজ্য, 5 বিকারে সবাই নারী পুরুষ 5 বিকারে ডুবে রয়েছে। তো বাবা বলছেন রাবণকে প্রত্যেক বছর জ্বালানো হয়, কেন? কারণ শত্রু সবার। তো জ্বালাতে হি আতে হে, समझते नहीं कि ये कौन है कौन, हम सब রাবণ রাজ্যে কে হ্যাঁ না, তো জরুর হাম অসুর ঠেরে। বাবা বলছেন রাবণকে প্রতি বছর জ্বালায়, কিন্তু বোঝে না যে কে কেন জ্বালানো হয়, আসল কারণ জানে না। তো বাবা বলছেন যে আমরা তো রাবণ রাজ্যে রয়েছি, তার মানে কি সবাই আসুরি গুণ রয়েছে সবার মধ্যে, অসুরের মতন। তো বাবা বলছেন পরন্তু আপনি কো কই অসুর সমাজতে নেই, কিন্তু নিজেকে কেউ অসুর মনেই করে না। রাবণ রাজ্যে রয়েছি তো সবাই অসুর, মানে কি আসুরি অবগুণ রয়েছে সবার মধ্যে, কিন্তু নিজেকে কেউ অসুর মনে করে না। তো বহুত कहते भी है ये রাক্ষস রাজ্য है, আবার অনেকে এটা বলেও থাকে এটা হচ্ছে রাক্ষস রাজ্য। যথা রাজা রানী তথা প্রজা, তো যেমন রাজা রানী সেরকম প্রজা এখানেও, মানে কি এখানেও রাজা রানীও যেমন ভিখারি, প্রজারাও ভিখারি। আবার সত্যযুগে যথা রাজা রানী তথা প্রজা, ওখানে রাজা রানীও পবিত্র তো প্রজারাও পবিত্র। परंतु इतनी भी समझ नहीं, बाप बेट समझाते हैं राम राज्य अलग होता है, रावण राज्य अलग अलग होता है, अभी तुम सर्वगुण संपन्न बन रहे हो। তো বাবা এখন এসে বোঝাচ্ছেন যে রামরাজ্য হচ্ছে আলাদা, রাবণ রাজ্য আলাদা। রাম রাজ্য মানে সত্যতে, তার রাবণ রাজ্য মানে দাপর করি। এখন তোমরা সর্বগুণ সম্পন্ন তৈরি হচ্ছ। बाप कहते मेरे भक्तों को ज्ञान सुनाओ जो मंदिरों में जाकर देवताओं की पूजा करते। এখন বাবা বলছেন যে বাবার যারা ভক্ত রয়েছে মন্দিরে তাদের গিয়ে জ্ঞান শোনাতে বলছেন বাবা। तो बाप कहते मेरे भक्त को ज्ञान सुनाओ, तो बाकी ऐसे ऐसे आदमियों से माथा नहीं मारो। বাবা বলছেন বাকি সবার কাছে গিয়ে মাথা ঠোকার দরকার নেই কোনো। মন্দিরোं में तुमको बहुत भक्त मिलेंगे, মন্দিরে অনেক ভক্ত পাবে তোমরা। নবস ভি দেখনি হতি है, বাবা বলছেন নারী দেখতেও হবে যে কে শুনছে, কার ইন্টারেস্ট রয়েছে, তাই না? কেউ বাবা বলছেন কি তোমরা বলছো আর কেউ তোমার কথা কানই দিচ্ছে না, তাই না? অন্য কিছু এদিক ওদিক তাকাচ্ছে, তখন বুঝতে হবে কি যে সেই কুলের নয়। তো নারী দেখে বাবা বলছেন বোঝাতে হবে। ডক্টর লোক দেখনে সে হি ঝট বাতা দেতে হে কি ইনকো ক্যা বিমারি হে, তো ডাক্তার যেমন দেখেই বলে দেয়, নারী দেখেই বলে দেয় না যে কার কী রোগ রয়েছে। তো ইহা बाप तो तुमको 21 जन्म के लिए এবার হেলদি ওয়েলদি বানাতে হে, ইয়া তো হ্যাঁ হি সব রোগী আনহেলদি। বাবা বলছেন এইখানে তো সবাই রোগী, তাই না? এই দুনিয়াতে 5 বিকারের রোগ লেগেছে সবার। তো বাবা এসে এখন তোমাদের 21 জন্মের জন্য এবার হেলদি ওয়েলদি বানাচ্ছেন। তো वहाँ तो कभी रोग होता नहीं, ওখানে স্বর্গে তো কখনো রোগ ব্যাধি হবেই না ওখানে। তুমি এবার হেলদি ওয়েলদি বানতে হো, তো তোমরা এখন এবার হেলদি এবার ওয়েলদি হচ্ছ, তোমরা এখন চিরসুস্থ আর সম্পত্তিবান হচ্ছ। তুম আপনি যোগ বল সে কর্মেন্দ্রিয় পর বিজয় পা লেতে হো। বাবা বলছেন এখন তোমরা যোগ বলের দ্বারা কর্মেন্দ্রিয়কে
জয় করছো। তুমি ইয়ে কর্মেন্দ্রিয়া কভি ধোকা নেই দে সকতি। এই কর্মেন্দ্রিয়ের ওপরে যে যোগ বলের দ্বারা তোমরা জয়প্রাপ্ত করছো, এই কর্মেন্দ্রিয় এরপর তোমাদের 21 জন্ম আর কোনো ধোকা দিতে পারবে না। তো বাবা ने समझा है याद में अच्छी रीति रहो, देही अभिमानी रहो तो कर्मेंद्रिया धोखा नहीं देंगे देगी। তো বাবা বলছেন এখন তোমরা দেহি অভিমানী থাকো, অর্থাৎ আত্ম অভিমানী থাকো, তাহলে তোমরা কখনো এই কর্মেন্দ্রিয় ধোকা দেবে না তোমাদের। ইহা হি তুম বিকার উপর জিত পাতে হো, ওহা কুদৃষ্টি হতি নেই। তো বাবা বলছেন এখানে তোমরা বিকারের উপর এখন জয়প্রাপ্ত করছো, ওখানে তো কুদৃষ্টি হবেই না, যেহেতু এখন বিকারকে জয়প্রাপ্ত করে এই সংস্কারই নিয়ে যাচ্ছ তোমরা স্বর্গে, এই জন্য ওখানে তোমাদের কোনো রকম কুদৃষ্টি বা দৈহিক দৃষ্টি থাকবে না স্বর্গে। रावण राज्य ही नहीं, वह है ही अहिंसक देवी देवताओं का धर्म, लड़ाई आदि की कोई बात नहीं, ये लड़ाई भी अंतिम लगनी है, इनसे स्वर्ग का द्वार खुलना है। বা বলছেন ওখানে তো দেবী দেবতারা কি অহিংসক থাকে, তাই না, অহিংসা পরম ধর্ম হয় ওখানে, তো লড়াই ঝগড়ার কোনো ব্যাপারই থাকে না স্বর্গে। বা বলছেন এখন তো লড়াই, অন্তিম লড়াই তো লাগবে এই দুনিয়াতে এখন, তারপরেই স্বর্গের দরজা খুলে যাবে। ফির কভি লড়াই লাগতি হি নেই, তারপরে স্বর্গের দরজা খোলার পর আর কখনোই লড়াই হবে না। ইয়ে লাস্ট হে, যজ্ঞ ভি ইয়ে লাস্ট হে, বা বলছেন এটাই লাস্ট যজ্ঞ। দাপর থেকে অনেক যজ্ঞ চলে এসছে দাপর কলিতে, বা বলছেন এখন এই সঙ্গমে এটাই লাস্ট যজ্ঞ, এই যজ্ঞতেই পুরো দুনিয়া বিকারী দুনিয়া সোয়া হয়ে যাবে। ফির আধা কল্প কই যজ্ঞ হোগা হি নেই, তো বলছেন এরপর 2500 বছর কোনো যজ্ঞ হবেই না, আবার দাপর থেকে শুরু হবে। ইসমে সারা কিচরা সোয়া হো যাতা হয়, তো এই যজ্ঞতে রুদ্র গীতাজ্ঞান যজ্ঞতে সমগ্র নোংরা এই দুনিয়ার অর্থাৎ বিকার ভস্য হয়ে যায়। তো বাবা বলছেন যে হাম যজ্ঞ সে হি বিনাশ জ্বালা নিকলি হে সারি সাফাই হয়ে যায়গি। তো বাবা বলছেন ইস যজ্ঞ সে হি, বাবা বলছেন এই যজ্ঞেতেই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়ে যায়, বাবা বলছেন সব কিছু সমগ্র দুনিয়া সাফাই হয়ে যায়, পুরানো দুনিয়া এখন। फिर तुम बच्चों को साक्षात्कार भी कराया गया है, वहाँ के সুবিরাস आदि भी बहुत स्वादिष्ट फर्स्ट क्लास चीज़ें होती है। বলছেন তোমরা বাচ্চারা সাক্ষাৎকার করানো হয়েছে, বাচ্চাদের দাদি দিদিরা করেছেন সাক্ষাৎকার, সুবিরস পান করানো হয়েছে তাদের, মানে আমের রস আর কি। তো বাবা বলছেন তো সব কিছু কী হয়, ফার্স্ট ক্লাস হয়। তো উস রাজ্য কি अभी तुम स्थापना कर रहे हो तो कितनी खुशी होनी चाहिए। তো বাবা বলছেন এখন তোমরা সেই রাজ্যের তোমাদের স্বর্গরাজ্যে স্থাপনা করছো, কত খুশি হওয়া উচিত তোমাদের। তোমারা নাম ভি হ্যাঁ শিব শক্তি ভারত মাতায়, তো বাবা বলছেন এখন তোমাদের নাম কি শিব শক্তি, ভারত মাতা তোমাদের নাম। শিব সে তুম শক্তি লেতে হো সির্ফ ইয়াদ সে, তো কেন বলছেন শিবের থেকে যেহেতু তোমরা শক্তি পাচ্ছ এই জন্য শিব শক্তি। তো বাবা বলছেন শুধু স্মরণের যাত্রাতেই তোমরা এই শক্তি পাও। শক্তি কোথা থেকে আসছে, আমাদের বাবাকে স্মরণের দ্বারা। তো धक्के खाने की कोई बात नहीं, वह समझते हैं जो ভক্তি नहीं करते वह नास्तिक है। তো বাবা বলছেন এখন তো তোমাদের ধাক্কা খাওয়ার কোনো ব্যাপার নেই, মন্দিরে মন্দিরে তোমরা তো পেয়ে গেছো বাবাকে, ভগবানকে জেনে গেছো, এখন বাবার কাছে তোমরা পড়াশোনা করছো, পুরুষার্থ করছো। আর এই দুনিয়ায় সবাই কীভাবে, যারা ভক্তি করে না তারা নাস্তিক। তুম कहते हो जो बाप और रचना को नहीं जानते वह नास्तिक है, আর তোমরা কি বলো, যারা ভগবানকে জানে না বাবাকে জানে না তারা নাস্তিক, তাই না। তুম আভি আস্তিক বানেও, তো বাবা কী বলছেন তোমরা তো এখন আস্তিক হয়ে গেছো, কারণ তোমরা ভগবানকে চিনে গেছো, জেনে গেছো। ত্রিকালদর্শী বি বানে হো, তোমরা এখন ত্রিকালদর্শীও হয়েছো, অর্থাৎ আদি মধ্য অন্তকেও জেনেছো। তিনও লোকো তিনও কালোকো জান গায়ে হো, বাবা বলছেন তোমরা তো 3 লোককে জেনে গেছো, মূল লোক, সূক্ষ্ম লোক আর স্থূল লোক, আর 3 কালকেও জেনে গেছো, আদি মধ্য অন্ত, पास्ट प्रेजेंट फ्यूचर के। इन लक्ष्मी नारायण को बाप से ये वर्षा मिला है, अभी तुम वह बनते हो, তো এই লক্ষ্মীনারায়ণই বাবার থেকে উত্তরাধিকার পেয়েছে আর তোমরাই এখন সেই লক্ষ্মীনারায়ণ হতে যাচ্ছ। ये सब बातें बाप ही समझाते हैं, शिव बाबा खुद कहते हैं कि मैं इनमें प्रवेश कर समझाता हूँ। তো এখন বাবা তোমাদের সব কিছু বুঝিয়েছেন, শিব বাবা এসে নিজেই বলছেন যে আমি এনার মধ্যে প্রবেশ করে, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে সব কিছু তোমাদের বোঝাচ্ছি। নেই তো मैं নিরাকার कैसे समझाऊँ, না হলে বাবা বলছেন আমি নিরাকার, তো আমি কি করে বোঝাবো, যদি আমার শরীর না, একটা শরীরের যদি লোন না নিই, শরীর ছাড়া আমি তো বোঝাতে পারি না, এই জন্য এই শরীরের লোন নেন ব্রহ্মা বাবা শরীরের। प्रेरणा से पढ़ाई होती है क्या, पढ़ाने के लिए तो मुख चाहिए ना, गौमुख तो ये है ना, तो ये बड़ी मामा है ना, तो ह्यूमन माता है। বাবা বলছেন যে পড়ানোর জন্য মুখ তো চাই বাবার, তো এটা হচ্ছে গৌমুখ, হ্যাঁ এই ব্রহ্মা বাবার কথা বলছেন। তো এই জন্য এই দুনিয়া গৌমুখ মানে, আবার নন্দীকে দেখিয়ে দিয়েছে, কিন্তু গৌমুখ, গৌ মানে হচ্ছে আত্মা,
হ্যাঁ, তো বাবা বলছেন এই ব্রহ্মা বাবার মুখের দ্বারা শিব বাবা আমাদের পড়াচ্ছেন। তো ইনি হচ্ছেন কি বড় মা আর কি, এই জন্য ব্রহ্মা বলি। तो बाबा वचन बाप कहते मैं इन द्वारा तुम बच्चों को सृष्टि के आदि मध्य अंत का राज समझाता हूँ, युक्ति बतलाता हूँ। तो बाबा এখন কি বলছেন, আমি এনার দ্বারাই তোমরা বাচ্চাদেরকে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছি, যুক্তি বলে দিচ্ছি সব কিছু। ইসমে আশীর্বাদ কি কোই বাত নেই। বাবা বলছেন যে তোমাদের এখন এই গতি সদ্গতির যুক্তিও আমি এনার দ্বারাই বলি। তো বাকি আশীর্বাদ দ্বারা যে বাবা তো পড়াবেন না, প্রেরণার দ্বারা পড়াবেন না, আশীর্বাদের কোনো ব্যাপার নেই। বাবা বলছেন বাবা পড়াচ্ছেন, তোমাদের পুরুষার্থ করতে হবে, বাকি আশীর্বাদ করে আশীর্বাদ দিয়ে দেবেন আর হয়ে যাবে এটা নয়। डायरेक्शन पर चलना है, बाबा डायरेक्शने चलते হবে, শ্রীমতে চলতে হবে। শ্রীমত मिलती है, कृपा की बात नहीं। कहते हैं বাবা ঘড়ি ঘড়ি ভুল যাতা है, কৃপা করো। তো বাবা বলছেন কৃপা করার কোনো ব্যাপারই নেই, অথচ অনেকে কি বলতে থাকে বাচ্চারা, বাবা ভুলে যাই, কৃপা করো তুমি। আরে ইয়ে তো তোমারা কাম হ্যাঁ ইয়াদ করনা। তো বাবা বলছেন আরে এটা তো তোমাদের কাজ হলো কি, এখন স্মরণ করতে হবে, বাবা শ্রীমতে চলতে হবে। मैं क्या কৃপা করুঙ্গা। বাবা বলছেন আমি কি কৃপা করব। বাবা কি বলছেন, কৃপা করলে তো সবাইকেই করতে হবে, তাই না, তা তো সবাই রাজা হয়ে যাবে। তো হামারে লিয়ে তো সব বাচ্চে হে। বাবা বলছেন আমার জন্য তো সবাই বাচ্চা, আমি কৃপা তো একজন দুজনকে করতে পারি না। কৃপা করু তো সবই তক পার ব্যাঠ যায়। এই যে বাবা বলছেন কৃপা করলে তো সবাই সিংহাসনে বসে যাবে, তাই না। তো এই জন্য বাবা বলছেন তোমাদের পড়াশোনার দ্বারাই পদ প্রাপ্ত করতে হবে। পদ তো পড়াই অনুসার পাएंगे, পড়না তো তুমকো হ্যাঁ না, পুরুষার্থ করতে রহো। তো এখন বাবা বলছেন তোমাদের পড়তে হবে, পুরুষার্থ করতে থাকো। মোস্ট বিলাভেড বাপকে ইয়াদ করনা है। তো বাবা বলছেন প্রিয় বাবাকে স্মরণ করতে থাকো তোমরা। পতিত আত্মা वापिस जा ना सके। তো যে আত্মা পতিত থাকবে তারা তো ঘরে ফিরতে পারবে না, এই জন্য তাদেরকে অনেক সাজা পেয়ে পবিত্র বানিয়ে দেবেন বাবা। বাপ कहते जितना तुम याद करेंगे तो याद करते करते पावन बन जाएंगे। এই জন্য বাবা বলছেন যত বাবার স্মরণে থাকবে, বাবা শ্রীমতে চলবে, তো আস্তে আস্তে তোমরা পবিত্র হয়ে যাবে। পাবন আত্মা ইহা রে নেই সকেগি। আর যে আত্মা পবিত্র হয়ে যাবে তারা আর এই কলিযুগে নোংরা দুনিয়ায় থাকতে পারবে না, তারা বাবা বলছেন কি তারা পবিত্র শরীর নিয়ে স্বর্গে চলে যাবে। পবিত্র বনে তো শরীর নয়া চাইয়ে। তো পবিত্র হয়ে গেলেই আত্মার কি শরীরও নতুন চাই তখন। পবিত্র আত্মা কো শরীর ইম্পিওর মিলে ইয়ে ল নেই হ্যাঁ। তো পবিত্র আত্মার শরীর যদি অপবিত্র, এটা বাবা বলছেন ড্রামার ল নেই। বাবা বলছেন আত্মা পবিত্র হলে তাকে শরীরও পবিত্র চাই। এই জন্যই বাবা বলছেন এই দুনিয়ার বিনাশ হয়ে তখন পবিত্র দুনিয়া এসে যাবে আর পবিত্র শরীরও পাবে তোমরা। सन्यासी भी विकार से जन्म लेते हैं ना, ये देवताएं विकार से जन्म नहीं लेते जो फिर सन्यास करना पड़े। বাবা বলছেন এই দুনিয়াতে সন্ন্যাসীরা তো যদিও ঘরবার ছেড়ে পবিত্র থাকে, কিন্তু তাদের জন্ম তো বিকারের দ্বারাই হয়, কিন্তু দেবতাদের কিন্তু জন্ম বিকারের দ্বারা হয় না, কোনো দেবতাদের হয় না, যোগ বলে তারা জন্ম হয়। তো এই জন্য এদের সন্ন্যাস করারও দরকার পড়ে না। ইয়ে তো উঁচে ঠেরে না, তো দেবী দেবতারা হচ্ছে সব থেকে উঁচুর থেকে উঁচু। সচ্চে সচ্চে মহাত্মা ইয়ে হ্যাঁ जो সदैব সম্পূর্ণ নির্বিকারী। বা বলছেন সত্যিকারের মহাত্মা তো হচ্ছে এই দেবী দেবতারা যারা সম্পূর্ণ নির্বিকারী থাকে সব সময়। তো वहाँ রাবণ রাজ্য হ্যাঁ নেই, 2500 বছর তো রাবণ রাজ্য থাকেই না, হ্যাঁ হি শতপ্রধান রাম রাজ্য। ওখানে শতপ্রধান রাম রাজ্য থাকে, শতগুণী থাকে সবাই। वास्तव में राम भी कहना नहीं चाहिए, शिव बाबा है ना, इसको कहा जाता है राजस्व अश्वमेध अविनाशी रुद्र ज्ञान यज्ञ। तो এই যজ্ঞের নাম কি? রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞের সম্পূর্ণ নাম। রুদ্র বা শিব একই है। বাবা বলছেন রুদ্র বা শিব হচ্ছেন একই। শ্রীকৃষ্ণ का तो नाम नहीं है, शिव बाबा आकर ज्ञान सुनाते हैं, वह फिर रुद्र यज्ञ रचते हैं। तो मिट्टी का लिंग और शालिग्राम बनाते हैं। বাবা বলছেন শ্রীকৃষ্ণের তো নাম নয়, শিব বাবা এসে জ্ঞান শোনান আর রুদ্র গীতা জ্ঞান যজ্ঞের রচনা করেন। তারপরে আবার মাটি দিয়ে লিঙ্গ আর শালিগ্রাম বানাতে থাকে এই দুনিয়া। পূজা কর ফির তোড় দেতে, পুজো করে আবার কি হয় ভেঙে ফেলে এই মাটি দিয়ে লিঙ্গ বানিয়ে শালিগ্রাম বানিয়ে। তো जैसे बाबा देवियों का मिसाल बताते हैं, देवियों को सजाकर खिलाए पिलाए पूजा कर फिर डुबो देते हैं, वैसे शिव बाबा और शालिग्रामों की बड़े प्रेम और শুদ্ধি সে পূজা কর ফির খালাস কর দিতে। বাবা বলছেন যেমন বাবা বলেন এই দুনিয়াতে দেবী দেবতার পুজো করে বানিয়ে পুজো করে রীতি রেওয়াজের সাথে পুজো করে তারপর আবার ডুবিয়ে দেওয়া হয়, বিসর্জন করে দেওয়া হয়, সেরকমই শিব বাবা আর শালিগ্রাম, শালিগ্রাম মানে আত্মা, তো বাবা বলছেন বড় প্রেমের সাথে ভালোবেসে বানায়, শুদ্ধি দ্বারা পুজোও করে, তারপরে ব্যাস আবার ভেঙেও দেয়। তো ইয়ে হ্যাঁ সারা ভক্তি কা বিস্তার। তো এইসব হচ্ছে ভক্তির বিস্তার। বাবা বলছেন अभी बाप बच्चों को समझाते, जितना बाप की याद में रहेंगे उतना खुशी में रहेंगे। এখন বাবা কি বলছেন, যুক্তি কি বলছেন, যত বাবাকে স্মরণ করবে, বাবার স্মরণে থাকবে,
তত তোমরা खुशी থাকবে, খুশির পারো তত ঊর্ধ্বে থাকবে। রাত্রি को रोज अपना পোতামেল देखना चाहिए, कुछ भूल तो नहीं की। বলছেন রাত্রিবেলা পোতামেল দেখো, সারাদিনে কিছু ভুল করিনি তো, কোনো রকম বিকার আমার দ্বারা হয়নি তো। अपना कान पकड़ लेना चाहिए, বাবা আজ हमसे ये ভুল हुई, ক্ষমা करना। বাবা বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে তো কান ধরে বাবা বলছেন ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যে বাবা আজকে এই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও, আর হবে না। বাবা कहते सच लिखेंगे तो आधा पाप कट जाएगा। তো কত সুন্দর বাবা বলছেন যদি সত্য লিখে দাও তাহলে অর্ধেক পাপ তো নষ্ট হয়ে যাবে, কিছুটা ভোগ তো করতে হবে তোমাকে। বাপ তো बैठा है ना, अपना कल्याण करना चाहते हो तो শ্রীমত पर चलो। বাবা বলছেন এখন নিজের যদি কল্যাণ করতে চাও তো শ্রীমতে অবশ্যই চলতে হবে। पोतामेल रखने से बहुत उन्नति होगी, खर्चा तो कुछ है नहीं, उच्च पद पाना है तो मनसा वाचा कर्मना कोई को भी दुख नहीं देना है। এখন পোতামেল রাখলে বাবা বলছেন অনেক উন্নতি হতে থাকবে, বাকি খরচা তো কিছু নেই এখানে। তো উঁচু পদ যদি পেতে চাও মনসা বাচা কর্মনা দ্বারা কোনো রকম কাউকে দুঃখ দেবে না। অর্থাৎ বাবা বলছেন মনসার দ্বারা তুমি যদি মনে মনে কারোর সম্বন্ধে নেগেটিভ কিছু ভাবনা চিন্তা করছো সেটাও দুঃখ দেওয়াই হয়। কারোর সম্বন্ধে ব্যর্থ ভাবছো, নেগেটিভ ভাবছো, বাবা বলছেন কারণ কি সেই ভাইব্রেশন তার কাছে পৌঁছায়, এই জন্য মনসার দ্বারাও আমরা বাবা বলছেন দুঃখ দেওয়া যাবে না। অর্থাৎ শুভ ভাবনা শুভ কামনা দিতে হবে, যে যতই খারাপ হোক, যতই খারাপ ব্যবহার করুক বা যাই করুক, বাণীর দ্বারাও কাউকে মুখেও কোনো খারাপ কথা বলে দুঃখ দেওয়া যাবে না, আর কর্মতেও নয়। তো कोई कुछ कहता है तो सुना अनसुना कर देना है, ये मेहनत करनी है। বাবা বলছেন এখন কি পরিশ্রম করতে হবে তোমাদের, কেউ কিছু যদি বলে দেয় যেটা বলা উচিত নয়, বা তোমার অপ্রিয় কোনো কথা বলে দিল বা এমন কোনো খারাপ ব্যবহার করলো, বাবা বলছেন শুনেও শোনো না এখন, যে এই আত্মার এটা পার্ট এখন, আর কি এই আত্মার অসুস্থ, যারা খারাপ করছে এই দুনিয়াতে বিনা কারণে বাবা বলছেন কি কোনো কিছু হয় না। তো কেন যারা খারাপ ব্যবহার করছে, অত্যাচার করছে বা কিছু খারাপ কিছু করছে, কেন করছে? কারণ আত্মা কমজোর, দুঃখী, আত্মার মধ্যে পাওয়ারই নেই, তাই না? এগুলো আমাদের বুঝতে হবে, অসুস্থ। তো আর ওই আত্মার পার্ট, এটা মনে করে ক্ষমা করে দিয়ে শুভ ভাবনা শুভকামনা দিয়ে বাবা বলছেন যে তুমি ওই স্থান ত্যাগ করো। तो এটাই পরিশ্রম করতে হবে। बाप आते ही है तुम बच्चों का दुख दूर कर सदा के लिए सुख देने, तो बच्चों को भी ऐसा बनना है। তো বাবা দূর থেকে কেন এসেছেন, এত দূর থেকে বাচ্চাদের দুঃখ দূর করে সুখ দেওয়ার জন্য, তো তোমাদেরকে তো এরকম হতে হবে। এখন मंदिरों में सबसे अच्छी सर्विस होगी तो वहाँ रिलीजियस माइंडेड तुमको बहुत मिलेंगे। বাবা বলছেন যে মন্দিরে খুব ভালো সার্ভিস হবে তোমাদের, কারণ ওখানে ধার্মিক অনেকেই থাকে। प्रदर्शनी में बहुत आते हैं, प्रोजेक्टर से भी प्रदर्शनी मेले में सर्विस अच्छी होती है। मेले में खर्चा होता है तो ज़रूर फ़ायदा भी है ना। तो বাবা বলছেন মেলাতে খরচাও যেমন হয় তেমনি ফায়দাও আছে এই সেবা করলে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। एक नंबर होच्छे बाप ने राइट रॉन्ग को समझने की बुद्धि दी है, उसी बुद्धि के आधार पर दैवी गुण धारण करने हैं, किसी को दुख नहीं देना है, आपस में भाई बहन का सच्चा प्यार हो, कभी कुदृष्टि ना जाए। तो এখন বাবা বলছেন বাবা কোনটা ঠিক আর কোনটা ভুল সব বুদ্ধি তোমাদের দিয়েছেন, তো সেই বুদ্ধির আধারে দৈবিগুণ ধারণ করে চলতে হবে। কাউকে কোনো রকম দুঃখ বাবা বলছেন দেবে না তোমরা। নিজেদের মধ্যে ভাই বোনের সত্যিকারের ভালোবাসার দৃষ্টি রেখে থাকতে হবে, কোনো রকম কুদৃষ্টি যেন না যায়। बाप के हर डायरेक्शन पर चल, अच्छी तरह पर कर, अपने आप पर आप ही कृपा करनी है। अपनी उन्नति के लिए पोतामेल रखना है, कोई दुख देने वाली बातें करता है तो सुनी अनसुनी कर देना है। তো বাবা বলছেন বাবার প্রত্যেকটা ডাইরেকশানে চলতে হবে তোমাদের। আর বাবা বলছেন ভালো করে পড়াশোনা করে নিজের ওপরেই নিজের কৃপা করতে হবে। বাবা বলছেন ভালো করে পড়াশোনা করাই হচ্ছে নিজের প্রতি নিজে কৃপা করা। বা কি বাবা বলছেন বাবা তো কৃপা করলে সবাই রাজা হয়ে যাবে। বাবা বলছেন নিজের উন্নতির জন্য পোতামেল রাখতে হবে, মানে ছাড় দিতে হবে বাবাকে, কাউকে কোনো রকম দুঃখ দিয়ে কোনো কথা বলবে না। আর কেউ যদি তোমাদের দুঃখ দেয় তাহলে শুনবে না। तो वरदान ईश्वरीय रॉयल्टी के संस्कार द्वारा हर एक की विशेषताओं का वर्णन करने वाले पुण्य आत्मा भवो। सदा स्वयं को विशेष आत्मा समझ हर संकल्प व कर्म करना और हर एक में विशेषता देखना, वर्णन करना, सर्व के प्रति विशेष बनाने की
শুভ কল্যাণ কি কামনা রাখনা यही ঈশ্বরীয় রয়্যালটি है। বাবা বলছেন সদা নিজের প্রতি বিশেষ আত্মা ভেবে নিজেকে, বাবা বলছেন সবসময় নিজেকে বিশেষ আত্মা মনে করতে হবে, কারণ আমরা তো সাধারণ নই, আমরা বিশেষ, তাই না? পুরো কল্পে বাবা বলছেন কি তোমাদের মতন হাইয়েস্ট হোলিয়েস্ট রিচেস্ট কেউ হয় না। এই জন্য বাবা বলছেন তোমরা ভগবানের বাচ্চা হয়েছ, ভগবান সিলেক্ট করেছে ঈশ্বরীয় সেবা করার জন্য, বিশ্ব সেবার জন্য, এই জন্য তোমরা তো বিশেষ, তো নিজেকে বিশেষ আত্মা মনে করে প্রত্যেকটা সংকল্প বা প্রত্যেকটা কর্ম করতে হবে বাবা বলছেন। আর আর অন্যদের মধ্যেও প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব দেখতে হবে বাবা বলছেন। বর্ণনা করা বা বিশেষত্ব দেখা, সবার প্রতি বিশেষ শুভ ভাবনা শুভ কামনা রাখা বাবা বলছেন এইটাই হচ্ছে ঈশ্বরীয় রয়্যালটি। तो रॉयल आत्माएं दूसरे द्वारा छोड़ने वाली चीज़ को स्वयं में धारण नहीं कर सकती, इसीलिए सदा अटेंशन रहे कि किसी की कमजोरी व अवगुण को देखने का नेत्र सदा बंद हो। तो এখন বাবা বলছেন যারা রয়্যাল আত্মা হয় তারা অন্যদের অবগুণকে কখনো নিজের মধ্যে ধারণ করে না, অন্যরা যেটা ত্যাগ করে সেটা কখনো নিজের মধ্যে ধারণ করতে পারে না যারা রয়্যাল আত্মা হবে। এই জন্য বাবা বলছেন এখন অ্যাটেনশন রেখে রাখো যে কোনো রকম কারো কমজোরি যেন বা অবগুণ যেন আমরা না দেখি, কারণ অবগুণ দেখলে কী হয় সেটা বারবার মনের মধ্যে চলতে থাকে, তার মানে কি কোনো না কোনোভাবে এসেই যায় আমাদের মধ্যে। এই জন্য বাবা বলছেন যে কারো অবগুণ দেখবেই না তোমরা। তো এক দোকে গুণ গান করো, স্নেহ सहयोग की पुष्प की लेनदेन करो तो पुण्य आत्मा बन जाएंगे। এখন বাবা বলছেন একজন আরেকজনের গুণগান করো, কারণ যতই অবগুণ থাক না কেন কিছু না কিছু গুণ বিশেষত্ব প্রত্যেকের মধ্যে আছেই আছে। বাবা বলছেন দেখতে হয় সেই একটা গুণকে খুঁজে বার করো, তাহলে অবগুণগুলো চোখে পড়বে না, তাহলে তুমি সেফ হয়ে গেলে। বাবা বলছেন যে ব্যর্থ চিন্তা থেকে তুমি বেঁচে গেলে। তো বাবা বলছেন একজন আরেকজনের গুণগান করো, স্নেহ সহযোগের পুষ্পের বর্ষণ করো, লেনদেন করো। বাবা বলছেন এখন স্নেহ সহযোগ দাও একজন আরেকজনকে, এটা বাবা বলছেন, তাহলেই তোমরা পূর্ণ আত্মা হয়ে যাবে। স্লোগান বরদান কি শক্তি পরিস্থিতি রূপী আগ কো ভি পানি বানা দেতি है। বাবা বলছেন বাবার বরদানের মধ্যে এত শক্তি রয়েছে, বাবা যে রোজ আমাদের বরদান দিচ্ছেন, তো এই বরদানের মধ্যে এত শক্তি রয়েছে, বাবা বলছেন যে কোনো পরিস্থিতি রূপী আগুনকেও জল বানিয়ে দিতে পারে এই বরদান। তো এই জন্য বাবা বলছেন এই বরদানকে নিজের মধ্যে ধারণ করো। ওম শান্তি।